সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা যারা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন অথবা ভবিষ্যতে বাড়ি নির্মাণ করবেন, তো আমি যে ভিডিওটি দেখাচ্ছি আপনারা সেম এভাবে কোয়ালিটি মেনটেন করে কাজটা করবেন। কেননা বাড়ির উপরের যে কাজগুলো হয়, যেমন গাঁথনি, প্লাস্টার, অন্যান্য কাজগুলো যদি নষ্ট হয় অবশ্যই মেরামত করা যায়, কিন্তু মাটির নিচে যে ফাউন্ডেশনের কাজটি কখনোই মেরামত করা হয় না। এজন্য অবশ্যই 100% কোয়ালিটি মেনটেন করে কাজটি করার চেষ্টা করবেন। তো এখন আমি তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংটি কিভাবে করতে হয় এবং কিভাবে করলে ভালো হবে এগুলো আমি দেখাচ্ছি। তো একটা তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এর বেজের সাইজ আমরা ডিজাইনে 5 ফিট বাই 5 ফিট এখানে দেখিয়েছি। তো মিস্ত্রি সাহেব আমাকে 5 ফিট ঠিক আছে কিনা তা চেক করে দেখাচ্ছেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, মাটি কাটার পর অবশ্যই সিসি ঢালাই করবেন। সিসি ঢালাইয়ের উপরে তারপর সিসি ব্লক ব্যবহার করবেন। অনেকে সোলিং করে মাটি কাটার পর এবং ইটের ব্লক ব্যবহার করে, এটা কখনোই করা ঠিক হবে না। তারপর চারপাশে এভাবে আপনার ইটের গাঁথনি করে নেবেন অথবা কাঠের বক্স করে নেবেন। এভাবে কোয়ালিটি মেনটেন করে কাজটা করার চেষ্টা করবেন। তো অনেকে আপনার যে ইটের গাঁথনি না দিয়ে পলিথিন দিয়ে আপনার ডালা দিয়ে দেয়। তো দেখেন মিস্ত্রি সাহেব এখানে কলামটা বেজের উপরে নামিয়ে তারপরে কলামটা সেন্টার করে নিচ্ছেন ঠিক আছে কিনা ট্যাপ দিয়ে মেপে নিচ্ছেন। এখানে মিডলে আমরা একটা সেন্টার করে নিয়েছি, আগে থেকেই রডের টুকরো গাড়ানো আছে, ওইটা থেকে কলামটা সেন্টার করা হচ্ছে। তো এখানে সেন্টারটা একটু বেশ কম আছে বিদায় মিস্ত্রি সাহেব আরেকজন মিস্ত্রিকে নিয়ে কলামটা সেন্টারটা ঠিক করে নিচ্ছে। তো চারপাশে আপনার যখন ইটের গাঁথনিটা দিবেন তখন আপনার ডালাইটা অ্যাকুরেট হবে, কিন্তু ডালাই অপচয় হবে না। অনেক সময় মাটি ক্লিয়ার বেশি কাটার কারণে আপনার ডালাই অপচয় হয়। কাঠের বক্স অথবা ইটের গাঁথনি যখন আপনি করবেন আপনার অ্যাকুরেট ডালাই হবে এবং ডালাই অপচয় কম হবে। তো এখানে সেন্টারটা যখন ঠিক করে নিলেন, ঠিক করার পর আবার মিস্ত্রি সাহেব চেক করে নেবেন ইঞ্চি ট্যাপ দিয়ে, আবার উনি কলামটা অ্যাকুরেট সেন্টারে আছে কিনা তা চেক করে নিতেছেন। তো এখন চেক করা হয়ে গেছে। তো এখন কলামটা সল করে নেবেন, একদম সোজাসুজিভাবে কলামটা সল করে তারপরে আপনার কলামটা এরকম বেঁধে দিবে যাতে করে নাড়াচাড়া না করে ডালাইয়ের সময়। এবং আউট প্লাস সুতো ধরে চেক করে নিয়ে নেওয়ার পর ফাইনালি সবকিছু যখন চেক করে নিলাম তখন আমরা ডালাই দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো। তো মিস্ত্রিরা এই বেসটি ডালাই দেওয়া শুরু করছেন। ফাইনালি আপনি এভাবে কাজটা করবেন কোয়ালিটি মেনটেন করে। আর ইঞ্জিনিয়ারের চেক ব্যতীত কখনোই আপনার বেস ডালাই দিবেন না, অবশ্যই ইঞ্জিনিয়ারের চেক করার পর তারপরে ডালাই দিবেন। বেস মোটামুটি ডালাই করার পরে অবশ্যই ভাইব্রেটর করে নেবেন। তো এখানে দেখেন একজন মিস্ত্রি সাহেব ভাইব্রেটর করে দিতেছে। তারপর যখন বেসটি ডালাই কমপ্লিট হবে তারপর উপরের যে সারফেসটি আছে সারফেসটি অবশ্যই আপনারা এরকম ছোট হাত ফাট্টা দিয়ে ফাট্টা করে দিবেন যাতে করে আপনার বেজের সারফেসটি খুবই মসৃণ এবং দেখতে সুন্দর হয়। বেজ ডালাইয়ের পর শর্ট কলাম করার আগে অবশ্যই বেজগুলো কিউরিং করতে হবে পানির মাধ্যমে। তো এরপরে কি করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।